অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও জনগণের প্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন নাগরিক মঞ্চ। সভার সম্মানিত সভাপতি জনাব আহসানুল্লাহ শামীম ভাই, দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের অন্যতম সমন্বয়কারী। উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত ফয়জুল আকবর স্যার। উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন ওয়ার্ল্ড মুসলিম কমিটির সম্মানিত সভাপতি মেজর মাসুদ হাসান। উপস্থিত আছেন আদিপুত্র প্রতিরোধ আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মুফতি মাওলানা এরশাদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরাজয়ের পর ভারত এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ঘাড়ে বন্দুক রেখে গুলি করার পরিপ্রেক্ষিতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য ভারত বিএনপির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দকে তাদের নিয়ন্ত্রণে নেয়। আপনারা জানেন, গত নভেম্বর মাসের 25 তারিখে ভারতের গোয়েন্দা সংস্থার 2 জন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে আসে। তাদের আসার মূল পরিকল্পনা ছিল যে যেভাবে তারা বিগত স্বৈরাচারের সময় তাদের আধিপত্য বিস্তার করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরও তারা আধিপত্য বিস্তার করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দিন তো আর সেই দিন নয়। এখন হলো ছাত্র জনতার 2024 সালের নতুন বাংলাদেশ। এখন তো আর সেটা চলবে না। এজন্য তারা ডিজিএফআই উচ্চ পদস্থ কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতের ব্যাপারে তারা আলোচনা চালায়। অনেকের সাক্ষাৎ তারা পায়নি। হয়তোবা কিছু কর্মকর্তা 2 জনের সাক্ষাৎ পাইছিল ডিজিএফআই, কিন্তু সেখান থেকে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার ফলে তারা চিন্তা করে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, এরা আমাদের আধিপত্যবাদ মানবে না। এই জন্য তারা বিএনপি শীর্ষ পর্যায়ের বাংলাদেশ রিপাবলিকান পার্টি। এক মিনিট ভাই, তাহলে আমরা শেষ করছি আর কি। আসসালামু আলাইকুম।